বন্ধুরা, আপনাদের ইটিএলে স্বাগত। আজকে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কিছু এমসিকিউ শিখে নেব। তো শুরু করছি। প্রথম কোশ্চেন, বাই হুইচ অফ দ্য ফলোয়িং এ বাস বার ইজ রেটেড? নিচের কোনটি দ্বারা একটি বাস বারের রেটিং বা স্পেসিফাইড করা হয়ে থাকে? অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অনলি, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। আর অপশান ডিতে রয়েছে কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড শর্ট টাইম কারেন্ট। রাইট অ্যান্সার ডি, কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড শর্ট টাইম। পরবর্তী প্রশ্ন, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য জেনারেটেড ভোল্টেজ ইন কেস অফ জেনারেটর ক্যান বি ইনক্রিজড। জেনারেটরের ক্ষেত্রে উৎপন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কীভাবে বাড়ানো যায়? রাইট অ্যান্সার অ্যাডজাস্টিং দ্য গভর্নর। রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, ওভারহেড সিস্টেম ক্যান বি ডিজাইনড ফর অপারেটেড আপ টু। ওভারহেড সিস্টেম কত ভোল্টেজ পর্যন্ত ডিজাইন করা যেতে পারে? রাইট অ্যান্সার 400 কিলোভোল্ট। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুইপমেন্ট ফর রেগুলেটিং দ্য ভোল্টেজ ইন ডিস্ট্রিবিউশন ফিডার উইল বি মোস্ট ইকোনমিক্যাল। ডিস্ট্রিবিউশন ফিডারের ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্রটি সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে? এখানে থাকা অপশন অনুযায়ী রাইট অ্যান্সার ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল কোর ইজ প্রোভাইডেড টু। অ্যালুমিনিয়াম কন্ডাক্টরে ইস্পাত কোর প্রদান করা হয় কারণ কি? তার কারণটি হলো ইনক্রিজিং দ্য টেনসাইল স্ট্রেংথ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পিন টাইপ ইনসুলেটর আর জেনারেলি নট ইউজড ফর ভোল্টেজ বিয়ন্ড। রাইট অ্যান্সার 33 kV। রাইট অ্যান্সার 33 kV। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজুয়ালি নট দ্য জেনারেটেড ভোল্টেজ। নিচের কোন ভোল্টেজ সাধারণত উৎপন্ন করা হয় না? রাইট অ্যান্সার 8.8 kV জেনারেট করা হয় না। পরবর্তী প্রশ্ন, ইন ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন সিস্টেম জেনারেলি ইউজ। ভারতে সাধারণত ডিস্ট্রিবিউশন ব্যবস্থা ব্যবহার করা হয় আরসিসি পোলস। পরবর্তী প্রশ্ন, এ 3-phase ফরওয়ার্ড সিস্টেম কমনলি ইউজড অন। একটি 3-phase ফরওয়ার্ড সিস্টেম সাধারণত ব্যবহৃত হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেমে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রেগুলেশন ইজ কনসিডার্ড বেস্ট। নিচের কোন রেগুলেশনের সর্বোত্তম বলে বিবেচিত হয়? রাইট অ্যান্সার 2%। পরবর্তী প্রশ্ন, ওভারহেড লাইনস জেনারেলি ইউজ। ওভারহেড লাইনে সাধারণত ব্যবহার করা হয় রাইট অ্যান্সার ACSR কন্ডাক্টরস। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেমস ইলেকট্রিক্যাল পাওয়ার মে বি ট্রান্সমিটেড। নিচের কোন ব্যবস্থার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি ট্রান্সমিট হতে পারে? রাইট অ্যান্সার ওভারহেড সিস্টেম অ্যান্ড আন্ডারগ্রাউন্ড সিস্টেম। সো রাইট অ্যান্সার বোথ A and B। পরবর্তী প্রশ্ন, লো ভোল্টেজ কেবিল আর মিন্ট ফর ইউজ আপ টু। কম ভোল্টেজের কেবিল কত ভোল্টেজ পর্যন্ত ব্যবহারের জন্য উপযোগী? রাইট অ্যান্সার 1.1 kV অর্থাৎ 1100 ভোল্ট। পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়াম হ্যাজ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ। অ্যালুমিনিয়ামের স্পেসিফিক গ্র্যাভিটি কত? রাইট অ্যান্সার 2.7। পরবর্তী প্রশ্ন, অ্যান ACSR conductors the insulation between aluminum and steel conductors is। ACSR তারের অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এবং স্টিল কন্ডাক্টরের মধ্যে কী ধরনের ইনসুলেশন ব্যবহার করা হয়? এর মধ্যে কোনো ইনসুলেশন ব্যবহার করা হয় না, তাই সঠিক অ্যান্সার নো ইনসুলেশন ইজ রিকোয়ার্ড। পরবর্তী প্রশ্ন,
দ্য কারেন্ট ড্রন বাই দ্য লাইন ডিউ টু করোনা লসেস ইজ, করোনা লসের কারণে লাইন থেকে যে কারেন্ট নেয় তা হলো নন সিনোসয়েডিয়াল। রাইট অ্যান্সার নন সিনোসয়েডিয়াল। পরবর্তী প্রশ্ন, আর দ্য কন্ডাক্টরস হুইচ কানেক্ট দ্য কনজিউমার টার্মিনালস টু দ্য ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশনের সাথে কনজিউমারের টার্মিনাল সংযোগকারী তারটিকে কী বলা হয়? রাইট অ্যান্সার সার্ভিস মেন্স। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কনস্ট্যান্টস অফ দ্য ট্রান্সমিশন লাইন্স, ট্রান্সমিশন লাইনের কোনটি নির্দিষ্ট থাকে? ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স সবগুলোই নির্দিষ্ট থাকে, তাই রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস ইজ ইউজড ফর ওভারহেড ট্রান্সমিশন লাইন, ওভারহেড ট্রান্সমিশন লাইনের জন্য কোন তার ব্যবহার করা হয়? অপশান এতে আছে স্টিল কোড অ্যালুমিনিয়াম, বিতে আছে গ্যালভানাইজ স্টিল, সিতে আছে ক্যাডমিয়াম কপার। এই সব কয়টি তারই ওভারহেড ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা যেতে পারে, তাই রাইট অ্যান্সার এনি অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেজ ইজ ইউজড অন লং ট্রান্সমিশন লাইন, লম্বা ট্রান্সমিশন লাইনের জন্য কোন ধরনের রিলে ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার মো রিলে, মোজ রিলে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইজ ইউজড ফর লেইং অফ আন্ডারগ্রাউন্ড কেবলস, আন্ডারগ্রাউন্ড কেবল বিছানোর জন্য কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? অপশান এতে আছে ডাইরেক্ট লেইং, অপশান বিতে আছে ড্র ইন সিস্টেম, অপশান সিতে আছে সলিড সিস্টেম। এই সবগুলি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, তো রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, দ্য মিনিমাম ক্লিয়ারেন্স বিটুইন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য 220 kV লাইন্স ইজ অ্যাবাউট 220 কিলোভোল্ট লাইনের ক্ষেত্রে লাইন এবং গ্রাউন্ডের মধ্যকার উচ্চতা সর্বনিম্ন কত রাখা উচিত? রাইট অ্যান্সার 7 মিটার, 7 মিটার। পরবর্তী প্রশ্ন, এ বুস্টার ইজে, বুস্টার হলো আসলে একটি সিরিজ উন্ড জেনারেটর। পরবর্তী প্রশ্ন, দ্য এফেক্ট অফ করোনা ক্যান বি ডিটেক্টেড বাই, করোনা এফেক্ট নির্ণয় করা যায় কীভাবে? প্রেজেন্স অফ ওজোনো ডিটেক্টেড বাই অর্ডার, হিসিং সাউন্ড, ফেন্ট লুমিনিয়াস গ্লো অফ ব্লুসিং লাইট। এই সব কয়টির সাহায্যেই করোনা এফেক্ট বোঝা যায়, তো তাই রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ইউজ, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয় অবশ্যই সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা যায় এবং পিন ইনসুলেটর ব্যবহার করা যায়, তো রাইট অ্যান্সার বোথ এ অ্যান্ড বি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিমেরিট অফ এ কনস্ট্যান্ট ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেম, কনস্ট্যান্ট ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেমের খারাপ দিক কোনটি? এর সবচেয়ে খারাপ দিকটি হলো ইনক্রিজ অফ শর্ট সার্কিট কারেন্ট অফ দ্য সিস্টেম, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট বেড়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন, হোয়েন অ্যান অল্টারনেটর কানেক্টেড টু দ্য বাসবার ইজ শাট ডাউন দ্য বাসবার ভোল্টেজ উইল বি, বাসবারের সাথে সংযুক্ত একটি অল্টারনেটরের বন্ধ হয়ে গেলে বাসবারের ভোল্টেজ কী হবে? এখানে বন্ধুরা বলে রাখি, এখানে বাসবার হচ্ছে মনে করে নিতে হবে যে কতকগুলি অল্টারনেটরকে প্যারালালভাবে কানেক্ট করা হয়েছে, সিনক্রোনাইজিং করা হয়েছে। এই অবস্থায় যদি একটা অল্টারনেটরকে ডিসকানেক্ট করা হয় তাহলে কি হবে? অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হবে রিমেন আনচেঞ্জ, ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। পরবর্তী প্রশ্ন, মাল্টিকোর কেবিল জেনারেলি ইউজ, মাল্টিকোর কেবিল সাধারণত ব্যবহৃত হয়, এখানে মাল্টিকোর কেবিলের যে শেপটা সেটা একটা ইরেগুলার শেপ, তো এখানে যে সকল শেপগুলো দেওয়া আছে তার কোনোটাই হবে না, তাই রাইট অ্যান্সার হবে নান অফ দি অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, ট্রান্সমিশন ভোল্টেজ অফ 11 kV নর্মালি ইউজড ফর ডিস্টেন্স আপ টু, কোন দূরত্বের ক্ষেত্রে 11 kV ট্রান্সমিশন ভোল্টেজ ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার 20 to 25 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, দ্য ভোল্টেজ অফ দ্য সিঙ্গেল ফেজ সাপ্লাই টু রেসিডেন্সিয়াল কনজিউমার ইজ, সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের গৃহস্থ কনজিউমারদের ক্ষেত্রে কত ভোল্টেজ থাকে? রাইট অ্যান্সার 230 ভোল্ট। পরবর্তী প্রশ্ন, দ্য কন্ডাক্টার্স অফ দ্য ওভারহেড লাইন্স আর, ওভারহেড লাইনের কন্ডাক্টরগুলি কীরূপ? অপশান এ সলিড, স্ট্যান্ডার্ড, বোথ সলিড অ্যান্ড স্ট্যান্ডার্ড, নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার স্ট্যান্ডার্ড। পরবর্তী প্রশ্ন,
দ্য ইউজ অফ স্ট্রেন টাইপ ইনসুলেটর ইজ মেড হোয়ার দ্য কন্ডাক্টার্স আর। স্ট্রেন টাইপ ইনসুলেটর কন্ডাক্টরের কিরূপ অবস্থার ব্যবহার করা হয়? এটা ডেড এন্ডেডেও ব্যবহার করা যায়, আবার ইন্টারমিডিয়েট অ্যাঙ্কার টাওয়ারেও ব্যবহার করা যায়। তো রাইট অ্যান্সার এনি অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ এ এবং বি দুটোই হতে পারে। পরবর্তী প্রশ্ন, এ সার্কিট ইজ ডিসকানেক্টেড বাই আইসোলেটর হোয়েন। কখন আইসোলেটর দ্বারা একটি সার্কিটকে ডিসকানেক্ট করা হয়? রাইট অ্যান্সার দেয়ার ইজ নো কারেন্ট ইন দ্য লাইন। দেয়ার ইজ নো কারেন্ট ইন দ্য লাইন। পরবর্তী প্রশ্ন, লার্জ ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আর সাপ্লাইড ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাট। বৃহৎ শিল্প গ্রাহকদের বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা হয় কত ভোল্টেজে? রাইট অ্যান্সার 66 kV। পরবর্তী প্রশ্ন, ইন এ সাবস্টেশন দ্য ফলোয়িং ইকুইপমেন্ট ইজ নট ইনস্টলড। নিচের দেওয়া ইকুইপমেন্টগুলির মধ্যে কোনটি সাবস্টেশনে লাগানো থাকে না? এখানে যে ইকুইপমেন্টগুলি দেওয়া আছে তার মধ্যে এক্সাইটার, এটা জেনারেটিং স্টেশনে থাকে, সাবস্টেশনে থাকে না, তাই রাইট অ্যান্সার এক্সাইটার্স। পরবর্তী প্রশ্ন, দ্য ডিস্ট্রিবিউটরস ফর রেসিডেন্সিয়াল এরিয়াস আর। বসবাসকারী এলাকায় কী ধরনের ডিস্ট্রিবিউশন করা হয়? রাইট অ্যান্সার 3 phase 4 wire সিস্টেম। 3 phase 4 wire সিস্টেম। পরবর্তী প্রশ্ন, দ্য মেটেরিয়াল কমনলি ইউজড ফর ইনসুলেশন ইন হাই ভোল্টেজ কেবল ইজ। হাই ভোল্টেজ কেবিলে কী ধরনের পদার্থের ইনসুলেশন ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার পেপার ইনসুলেশন ব্যবহার করা হয়, পেপার ইনসুলেশন। পরবর্তী প্রশ্ন, দ্য মেটেরিয়াল জেনারেলি ইউজড ফর আর্মার্ড অফ হাই ভোল্টেজ কেবল ইজ। হাই ভোল্টেজ কেবিলের আর্মার কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়? রাইট অ্যান্সার স্টিল। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং বাসবার স্কিমস হ্যাজ দ্য লোয়েস্ট কস্ট? রাইট অ্যান্সার সিঙ্গেল বাসবার স্কিম। পরবর্তী প্রশ্ন, ফর অ্যালুমিনিয়াম অ্যাজ কম্পেয়ার্ড টু কপার অল দ্য ফলোয়িং ফ্যাক্টরস হ্যাভ হায়ার ভ্যালুজ এক্সেপ্ট। অ্যালুমিনিয়াম তামার তুলনায় নিম্নলিখিত কোনটি ব্যতীত অন্যান্য কারণগুলি উচ্চতর মান রয়েছে? রাইট অ্যান্সার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তামার থেকে কম। পরবর্তী প্রশ্ন, 320 কিলোমিটার লাইন ইজ কনসিডার্ড অ্যাজ। 320 কিলোমিটার লাইনকে কী ধরনের লাইনের আওতায় ফেলা যায়? এটা লং লাইনের ক্ষেত্রেই ফেলা যায়। পরবর্তী প্রশ্ন, ইন এ ট্যাপ চেঞ্জিং ট্রান্সফর্মার দ্য ট্যাপিংস আর প্রোভাইডেড অন। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফর্মার ট্যাপিং করা হয় কোথায়? রাইট অ্যান্সার হাই ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে ট্যাপিংটি করা হয়। পরবর্তী প্রশ্ন, গ্যালভানাইজড স্টিল ওয়্যার ইজ জেনারেলি ইউজড অ্যাজ। এখানে অপশানও দেওয়া আছে স্টে ওয়্যার, আর্থ ওয়্যার, স্ট্রাকচারাল কম্পোনেন্টস। যেহেতু গ্যালভানাইজড স্টিল ওয়্যার সর্বত্র ব্যবহার করা যায়, তাই রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, দ্য ইউজুয়াল স্প্যান উইথ আরসিসি পোলস আর। আরসিসি পোলের মধ্যকার স্প্যান কত রাখা হয়? মধ্যকার স্প্যান মানে দুটি আরসিসি অর্থাৎ কংক্রিটের যে পোল, সেই পোলের মধ্যবর্তী দূরত্বের কথা বলা হয়েছে। তো জেনারেলি এটা রাখা হয় 80 to 100 মিটার। নেক্সট, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল লোডস আর জেনারেলি। ইন্ডাস্ট্রিয়াল লোডের পাওয়ার ফ্যাক্টর সাধারণত কীরূপ হয়? অবভিয়াসলি ল্যাগিং হয় ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ফ্যাক্টরের মান। পরবর্তী প্রশ্ন, হোয়েন এ লাইভ কন্ডাক্টর অফ পাবলিক ইলেকট্রিক সাপ্লাই ব্রেক্স ডাউন অ্যান্ড টাচেস দ্য আর্থ হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাপেন। পাবলিক ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি লাইভ কন্ডাক্টর ছিঁড়ে পৃথিবী স্পর্শ করলে নিচের কোনটি ঘটবে? অবভিয়াসলি যেটা ঘটবে সেটা হচ্ছে কারেন্ট উইল ফ্লো টু আর্থ, অর্থাৎ পৃথিবীর দিকে কারেন্ট ফ্লো হবে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ মোর রিলায়েবল। নিচের কোন বন্টন ব্যবস্থা বেশি নির্ভরযোগ্য? রাইট অ্যান্সার রিংম্যান সিস্টেম। রিংম্যান সিস্টেম রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মোস্ট অফ দ্য হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ইন ইন্ডিয়া আর। ভারতবর্ষের বেশিরভাগ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন কীরূপ? রাইট অ্যান্সার ওভারহেড। নেক্সট কোশ্চেন,
দেয়ার ইজ এ গ্রেটার পসিবিলিটি অফ অকারেন্স অফ করোনা ডিউরিং, করোনা এফেক্ট ঘটার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে কোন সময়ে? আসলে করোনা এফেক্ট ওয়েদারের উপর একটা বিশেষ ডিপেন্ডেন্ট, এবং এটা বর্ষাকাল বা যখন আবহাওয়া খুব আর্দ্র থাকবে তখনই এটা বেশি ঘটবে। তো রাইট অ্যান্সার হিউমিড ওয়েদার। নেক্সট কোশ্চেন এবং আজকের এপিসোডের একেবারে লাস্ট কোশ্চেন, দ্য ম্যাটেরিয়াল কমনলি ইউজড ফর সিড ফর আন্ডারগ্রাউন্ড কেবল, আন্ডারগ্রাউন্ড কেবলের সিদ অংশটি সাধারণত কোন পদার্থের হয়ে থাকে? রাইট অ্যান্সার লেড। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।